গতকালকে প্রায় সরকারের দায়িত্ব নেওয়ার 6 মাস পর আয়নাঘর পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের যে চিত্র ফুটে উঠেছে, আমার এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে। কাছে আমার প্রশ্ন, আমি এই প্রশ্নটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মানুষ ভারতের গোলাম, ভারতের তাবেদার, ভারতের দোসর, বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে, তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এহেন কোনো অপকর্ম নাই যারা করে নাই। তার একটি অন্যতম নিদর্শন ছিল আয়নাঘর। সে আয়নাঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র পেয়েছি সেটা উদ্বিগ্ন। কিন্তু আমার প্রশ্ন যে 6 মাস পরে কেন, 6 মাস পরে কেন এই পরিদর্শন, এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই, যারা গত 15 বছর যাবৎ এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে দাবি জানিয়ে আসছে, তাদের স্বজনদের ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছে, তারাকে কেন সংবাদ দেওয়া হয় নাই? এই সরকার কি দায়িত্ব এড়াতে পারবেন যে আজকে 6 মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন? এই সরকার ক্ষমতা আসার পর এই আয়নাঘরগুলিকে সংস্কার কারা করেছে? আয়নাঘরগুলি আলামত কারা নষ্ট করেছে? জাতিকে দিতে হবে, এই সরকারকে দিতে হবে। এই কারণেই সরকার আজকে বিভিন্ন উইন্ডো খুলেছে, জানালা খুলেছে। তারা বলছে যে সংস্কার কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমি উদ্বিগ্ন। থেকে নির্বাচন করি, সেই নির্বাচনী এলাকায়, সেই জেলায় একাধিক মানুষ গুমের শিকার, সেই নির্বাচনী এলাকায় একাধিক মানুষ বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা এই গুমের এবং বিচার বৈধ হত্যাকাণ্ডের তাদের স্বজনদেরকে আমরা কোনো আইনি সহায়তা দিতে পারি নাই। তাহলে সরকার 6 মাসে কি কাজ করেছেন? যে বাংলাদেশে অবিলম্বে নির্বাচন দিতে হবে। আমরা নির্বাচন চাইনি, আমাদেরকে বিভিন্নভাবে তকমা দেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। বিএনপি গত 15 বছরে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরির জন্য যে স্যাক্রিফাইস করেছে, কোন দল এই স্যাক্রিফাইস করেছে? আমরা নির্বাচন বর্জন করেছি। আমাদের শত নেতা কর্মী গুমের শিকার হয়েছে, আমাদের শত নেতা কর্মী বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, হাজার লক্ষ বিএনপি নেতা কর্মী মিথ্যা হয়রানিমূলক মামলার শিকার হয়েছে। এর অসত্য। আজকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এসে উনি সংস্কারের কথা বলছেন। সংস্কার করেন, জাতির কাছে জবাব দিতে হবে যে এখনো কেন এই আয়নাঘরের সাথে যারা জড়িত ছিল তারা বহাল তবিয়তে চাকরিতে রয়েছে। এখানে শেখ হাসিনার এবং তার দোসরদের বিচারের কথা বলা হচ্ছে, কিন্তু তার যারা সহযোগী ছিল, স্পষ্ট কথা, যারা চোর এবং যারা চোরের সহযোগী তারা একই দলভুক্ত, যারা খুনি এবং যারা খুনের সহযোগী তারা একই দলভুক্ত। সুতরাং আজকে খুনি নেতৃত্ব দানকারী হুকুমদাতা তিনি ভারতে পালিয়ে গেছেন, তার সঙ্গে কিছু তার সহযোগীদের নিয়ে গেছেন, কিন্তু তার দোসররা এখনো বিদ্যমান।